সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে কিনা প্রশ্ন মির্জা ফখরুলের। দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে সংকট সমাধানের আহ্বান। সুষ্ঠু ভোট হলে জিতবে বিএনপি বললেন তারেক রহমান। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সেনা সদস্যদের ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান সেনা প্রধানের। প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশনা। জনপদের সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। চলমান সংকটে সরকারের ব্যর্থতাকে দায়ী করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে কিনা এমন প্রশ্ন তুলে পরিস্থিতি থেকে উত্তরণে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে। সংস্কার নিয়ে অবান্তর আলোচনায় মূল কাজ আড়ালে থেকে যাবে বলেও জানান তিনি। দীর্ঘ ১৬ বছর পর খুলনা মহানগর দক্ষিণ বিএনপির সম্মেলন। জেলা সার্কিট হাউস মাঠে সকাল থেকেই ঢল নামে নেতাকর্মীদের। ব্যানার হাতে, স্লোগানে, মিছিল নিয়ে তারা যোগ দেন কাউন্সিলে। উৎসবের নগরীতে পরিণত হয় খুলনা মহানগর। আয়োজিত আজকের এই কাউন্সিল অনুষ্ঠানের যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সম্মেলনে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সংস্কার নিয়ে অপ্রয়োজনীয় আলোচনায় আড়ালে চলে যাবে সরকারের মূল কাজ। নিরপেক্ষ নির্বাচন হলে জনগণের সমর্থনে বিএনপি ক্ষমতায় যাবে বলেও জানান তিনি। সংস্কার নিয়ে যদি আমরা প্রতিনিয়ত শুধু অবান্তর আলোচনা করতে থাকি, তাহলে আমাদের যে মূল কাজগুলো, এই কাজগুলো আমাদেরকে করতে হবে। আমরা যদি ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি, যেই খাদের কিনারায় বাংলাদেশ চলে গেছে, সেখান থেকে ধীরে ধীরে আমরা উঠিয়ে আনতে সক্ষম হব। এদিকে দ্রব্যমূল্য সহনীয় রাখা ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে ধামরাইয়ের যাত্রাবাড়ি মাঠে সমাবেশ করেছে ঢাকা জেলা বিএনপি। অংশ নেন বিপুল সংখ্যক নেতাকর্মী। সমাবেশের প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে কিনা এমন প্রশ্ন রেখে মির্জা ফখরুল চলমান সংকট সমাধানে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান। এই সরকার কি জেনে শুনে নৈরাজ্য সৃষ্টি করতে চান, অথবা একটা গৃহযুদ্ধ করার দিকে যেতে চান? আমি জানি না। আমি আশা করব যে তারা সেটা করতে দেবেন না। দেশকে আর ধ্বংসের দিকে ঠেলে দেবেন না, দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেবেন না। সমস্ত রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাতে চাই, অর্থবহ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ক্ষমতা আমরা জনগণকে ফিরিয়ে দিই। এদিকে সকালে নয়াপল্টনে জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও হত্যার বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে বিএনপি নেতারা বলেন, জামাত যখনই সুযোগ পেয়েছে তখনই পিছন থেকে ছুরি মারার চেষ্টা করেছে। সরকারের থেকে দল করলে অন্তর্বর্তী সরকার প্রশ্নবিদ্ধ হবে বলেও জানান তারা। অনেকে ছাত্র শিবিরকে বলে গুপ্ত ছাত্রলীগ, এর উত্তর কি করে দেবেন? এই রাজনৈতিক দলটি যখনই সুযোগ পেয়েছে বিএনপিকে পেছন থেকে ছুরিকাঘাত করার চেষ্টা করছে। গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব হস্তান্তরের আহ্বান জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও এখনও জুলুম শেষ হয়নি। জামাত নেতা আজহারুল ইসলামকে দ্রুত মুক্তি না দিলে স্বেচ্ছায় কারাবরণের কথা জানান জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জে ২০১৪ সালে সরকার বিরোধী আন্দোলনে শহীদ বেলালের কবর জিয়ারত এবং তার পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জামাতের আমির। পরে পথসভায় বক্তব্যে তিনি বলেন, রাজনৈতিক দল ১৫.৫ বছরে ফ্যাসিবাদী সরকারকে সরাতে না পারলেও যুব সমাজ দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। এক এক করে 11 জন শীর্ষ নেতাকে আমাদের বুক থেকে কেড়ে নেওয়া হয়েছে। একজন ছাড়া বাকি 10 জন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। একজন যিনি বেঁচে আছেন, তিনি এখন পর্যন্ত এই পরিবর্তিত বাংলাদেশেও এখনো তার ঘাট থেকে জুলুমের বোঝা সরে নাই। তিনি আমাদের প্রিয় ভাই এটিএম আজহারুল ইসলাম। আজহার ভাইকে ভিতরে রেখে আমি আর বাইরে থাকতে চাই না। সরকার যেন আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা করে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক, তবে আরও ভালো করার অবকাশ রয়েছে। দ্রুতই মিলবে এর ফলাফল। আইন শৃঙ্খলা উন্নয়নে সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে একথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় প্রেস সচিব জানান, বাড়ানো হচ্ছে পুলিশ এবং যৌথ বাহিনীর টহল। এদিকে রাজশাহীতে আইজিপি জানান, ডাকাতি ছিনতাই রোধে একযোগে মাঠে নামছে র্যাব, এটিইউ এবং ডিএমপি।
ক্রমবর্ধমান এসব অপরাধমূলক কার্যকলাপ, রাজনৈতিক অস্থিরতা এবং সন্ত্রাসী হামলার আশঙ্কার অভিযোগ রয়েছে সাধারণ নাগরিকদেরও। সারা দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অপারেশন ডেভিল হান্টের মধ্যেই হরহামেশা ঘটছে এমন ঘটনা। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলার উন্নয়নে সোমবার দুপুরে সচিবালয়ে বসে কোর কমিটির জরুরি বৈঠক। এতে যোগ দেন কয়েকজন উপদেষ্টা সহ পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বাড়ানো হচ্ছে পুলিশের পেট্রোল, পাশাপাশি বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন ও যৌথ বাহিনীর টহল জোরদার করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে, সেই সমস্ত জায়গায় আমরা পেট্রোল বাড়াবো। পুলিশ এবং মিলিটারি, অনেক ক্ষেত্রে নেভি, বিজিবি, এরা সবাই একসাথে কম্বাইন্ড পেট্রোল হবে এবং অনেকগুলো জায়গায় চেকপোস্টের বসানো হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও সন্তোষজনক দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সন্ধ্যা থেকেই আরও তৎপর হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। আমি বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাক্টরি, বাট এটা উন্নতি করার অবকাশ হয়ে গেছে। ছোটখাটো ঘটনা এটা সবসময় আগেও ঘটছে, ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য আমরা কি ব্যবস্থা নেওয়া যায় এই ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে। রাত্রে দেখবেন যে তাদের অ্যাক্টিভিটিস অনেক বেড়ে গেছে। এদিকে রাজশাহীতে আইজিপি জানান, ছিনতাই রোধে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনীর 3টি ইউনিট। আর ব্যর্থতা স্বীকার করে আইন উপদেষ্টা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে চেষ্টার কমতি নেই সরকারের। ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম নিয়েছে, আজকের থেকে এটা বাস্তবায়িত হবে আশা করি। আমরা দেখি এইভাবে উন্নতি হয় কিনা, না হয় আমাদের অন্য স্ট্র্যাটেজি নিতে হবে। ধ্বংসপ্রাপ্ত কিছু প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি, বিশেষ করে পুলিশ প্রশাসন। আমাদের ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার কোনো রকম উপায় নাই, কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, আমাদের এই ব্যর্থতা উত্তরণের জন্য প্রচণ্ড তাড়না এবং চেষ্টা আছে। এরপরও পরিস্থিতির উন্নতি না হলে ভিন্ন পরিকল্পনা নেয়ার কথা জানান পুলিশ মহাপরিদর্শক। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজধানীতে গণপদযাত্রা এবং মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। এদিকে বনশ্রীতে দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনায় 48 ঘন্টার মধ্যে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ী এবং এলাকাবাসী। নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদ ছাড়ার দাবিও তাদের। এই ঘটনায় 48 ঘন্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন করেন ব্যবসায়ী ও এলাকাবাসী। ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা। এটা কোনো পূর্ব পরিকল্পিত কিনা এটা অবশ্যই স্থানীয় মনে করেন না, প্রশাসনকে এটা খতিয়ে দেখা উচিত। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয় গণপদযাত্রা। সচিবালয়ের দিকে যাওয়ার পথে পুলিশি বাধায় পড়ে। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর ধস্তাধস্তিও হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ফার্মগেটে ক্যাম্পাসের সামনে মানববন্ধন করেন এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। আমার সংবিধান আমাকে গ্যারান্টি দেয়, সেটিও আমাদের ভায়োলেট হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি দিস গভর্নমেন্ট মিজারেবলি ফেইলড। আমাদেরকে আমাদের বেসিক হিউম্যান রাইটস, রাইট টু লাইফ, এটা পূরণ করতে পুরোপুরিভাবে ব্যর্থ হচ্ছে। তিনি যদি তার কাজে ব্যর্থ হয় তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। তিনি কি তাহলে কি এই ইন্টারিম গভর্নমেন্টকে প্রশ্নবিদ্ধ করতে এই জায়গায় বসে আছে? যতক্ষণ না আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি হবে আমরা ছাত্র সমাজ মাঠ ছাড়বো না এবং কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছি। ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের জন্য 24 ঘন্টা সময় বেঁধে দিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, দাবি পূরণ না হলে বাড্ডা ব্লকেট ও মন্ত্রণালয় ঘেরাওয়ের মতো কর্মসূচি দেওয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে বিক্ষোভ করেছেন ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরাও। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনা সদস্যদের ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান। পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ না করারও নির্দেশনা তার। সাভার ক্যান্টনমেন্টে বার্ষিক ফায়ারিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে নিজেও ফায়ারিংয়ে অংশ নেন জেনারেল ওয়াকারুজ্জামান। সাভার ক্যান্টনমেন্টে বার্ষিক ফায়ারিং প্রতিযোগিতা। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করে 33 পদাতিক ডিভিশন, দ্বিতীয় স্থান পেয়েছে 7 পদাতিক ডিভিশন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। জানান, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাবে সেনাবাহিনী। দেশ এবং জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে। যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই এবং দেশ একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে,
আমাদের এই কাজটা করে যেতে হবে, ততদিন পর্যন্ত ধৈর্যের সাথে এই কাজটা করে যেতে হবে। এদিকে দায়িত্ব পালনকালে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশনা দেন সেনাপ্রধান। ডিপ্লয়মেন্ট থাকার সময় এই উচ্ছৃঙ্খল কাজগুলো করা যাবে না, এদিকে আমাদের নজর রাখতে হবে কোনো ধরনের উচ্ছৃঙ্খল কাজ যেন না হয়। বল প্রয়োগ করা যাবে না, মাঝে মাঝে এই কাজগুলো করতে যে কিছু বল প্রয়োগ হয়ে যায় সেগুলো যথাসম্ভব বল প্রয়োগ করতে গেলেও অত্যন্ত একেবারে প্রপোর্শনেট যেন হয় এবং যত কম বল প্রয়োগের মাধ্যমে কাজগুলো করা যায় ততই ভালো। পুরস্কার বিতরণ শেষে সেনা সদস্যদের উৎসাহ যোগাতে ফায়ারিংয়ে অংশ নেন সেনাপ্রধান। সময় সংবাদ, সাভার। চট্টগ্রামে বন কর্মকর্তার বিরুদ্ধে ৭৭ জনকে বদলি বাণিজ্যে ১০ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। দুদক জানায়, গত ৯ জানুয়ারি ৭৭ জনের বদলি দুর্নীতির অভিযোগ আছে চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষণ কর্মকর্তা মোল্লা রেজাউল করিমের বিরুদ্ধে। এরই প্রেক্ষিতে সকালে নগরীর নন্দনকাননে বন সংরক্ষকের কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় তারা বদলির নানা কাগজপত্র খতিয়ে দেখে দুর্নীতির নানা আলামত পান। এর আগে তার বিরুদ্ধে ফেরিতে কর্মরত অবস্থায় ঘুষ বাণিজ্যের অভিযোগও আছে বলে জানায় দুদক। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ২,০০০ অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে দুপুরে উপজেলার নয়াপুর বাজার এলাকায় ৪টি স্থানে অভিযান চালানো হয়। এ সময় ৮ কিলোমিটার এলাকায় ১২০০ বাড়ির অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় বিপুল পরিমাণ পাইপ, রাইজার ও বার্নার। এছাড়াও একই এলাকায় ৫টি চায়ের দোকানে অবৈধ গ্যাসের সংযোগও বিচ্ছিন্ন করা হয়। পরে তিতাসের মূল বিতরণ লাইনের অবৈধ অংশগুলো স্থায়ীভাবে সিলগালা এবং অপসারণ করে দেয় তিতাস কর্তৃপক্ষ। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ। দীর্ঘ সময় ক্যাম্পে অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি বৈঠক করেন রোহিঙ্গা নারী, পুরুষ এবং শিশুদের সঙ্গে। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সোমবার সকাল 10:30টায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ। সঙ্গে ছিলেন প্রতিনিধি দলের আরও 2 সদস্য। প্রথমে তিনি বৈঠক করেন রোহিঙ্গা নারী ও কিশোরীদের সঙ্গে। ঘণ্টাব্যাপী এই বৈঠক শেষে ছুটে যান শিক্ষা কেন্দ্র ও শিক্ষক প্রশিক্ষণ সেন্টারে। সেখানে শিক্ষা কার্যক্রম দেখার পর 1 কিলোমিটার পায়ে হেঁটে ঘুরে ঘুরে দেখেন ক্যাম্পের পরিস্থিতি। এরপর দুপুরে পরিদর্শন করেন সোলার প্যানেল মেরামত কার্যক্রম ও প্রশিক্ষণ সেন্টার। পরে যান খাদ্য বিতরণ ও সাংস্কৃতিক স্মৃতিকেন্দ্রে। এ সময় নানা দাবি দাওয়া তুলে ধরেন রোহিঙ্গারা। খাদ্যদের আসলে তাই লিখে কিন্তু আর মনত শান্তি নেই, আর দেশ আর তো গিয়া আর যে ফুরাফুরি অকান্তে দইলে আর যাই বললে অহনো প্রস্তুত আছি, রাজি আছি। কিভাবে হক লয় আর রাইট লেয়ারে আর কিভাবে আর সাদে জিয়ান হক আছে আর যাইতো আর দাবি হইলে জাতিসংঘের কাছে ইয়ার। জুলি বিশপের সফর ঘিরে আশায় বুক বাঁধছেন রোহিঙ্গারা। তাদের আশা নিজ ভূমে ফেরাতে কার্যকর ব্যবস্থা নিবে জাতিসংঘ। I'm here in Bangladesh to work with the government of Bangladesh to see if we can find solutions. The United Nations team are here. They're working very hard to support refugees, and we're working with host communities and the government of Bangladesh to find a solution. রোহিঙ্গা যুবকদের পাশাপাশি স্থানীয়দের সঙ্গেও বৈঠক করেন জুলি বিশপ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে কিনা প্রশ্ন মির্জা ফখরুলের। দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে সংকট সমাধানের আহ্বান। সুষ্ঠু ভোট হলে জিতবে বিএনপি বললেন তারেক রহমান। এবং নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সেনা সদস্যদের ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান সেনা প্রধানের। প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশনা। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়।